পৃথিবী ধ্বংস হয়ে যাবে একদিন, কোনো কিছুই পৃথিবীতে থাকবে না, সব শেষ হয়ে যাবে, কিয়ামত আসবে। কিয়ামত আসার আগে দুই ধরনের আলামত হবে। একটা আলামতের নাম হচ্ছে আলামতে সুগরা, আর একটা আলামতের নাম হলো আলামতে কুবরা। কুবরা হলো বড় বড় আলামত, আর সুগরা হলো ছোট ছোট আলামত। পৃথিবী ধ্বংস হয়ে যাবে, এটা আল্লাহর নবী বলে দিয়ে গেছেন, আমার উম্মতেরা পৃথিবী ধ্বংস হয়ে যাবে। দুই ধরনের আলামত পৃথিবীতে আসবে, এক নম্বর আলামতে সুগরা, আলামতে কুবরা। আলামতে সুগরার একটা আলামত হলো উম্মত ওয়ামাতুস সালাহ, নামাজ মেরে ফেলে দিবে, নামাজ হত্যা করবে, নামাজই খুঁজে পাওয়া যাবে না। নামাজ পড়বে কিন্তু ফায়সা কাজ বন্ধ হবে না। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ বললেন নিশ্চয় সালাত নামাজ ফায়সা কাজ থেকে মানুষদেরকে ফিরায় রাখে, নামাজ ফায়সা কাজ থেকে মানুষকে ফিরায়। আল্লাহর নবী বলেন উম্মত রে কিয়ামতের অপেক্ষা করো, যখন আমার উম্মতের ভিতরে বেনামাজির সংখ্যা বেড়ে যাবে, বেনামাজির সংখ্যা বেড়ে যাবে। আগের জমানাতে যদি আপনি দেখেন আমির উমরা রাজা বাচ্চা যারা ছিল তারা 5 ওয়াক্ত নামাজ পড়তো, বেনামাজি মুসলমান পাওয়াটা খুব দুষ্কর ছিল। আগের যুগের আমির উমরা রাজা বাচ্চারা নিজেরা নামাজ পড়তো এবং তারা নামাজ পড়াইতো। এখন আমাদের রাজা বাচ্চা যারা আছে অনেকে পেশাব করে পানি কেমনে নিতে হয় এটাও জানে না। ওয়ামাতুস সালাহ, নামাজ পড়ে যাবে, নামাজ মেনে ফেলবে নামাজ। এখন আমাদের কাজ কি? যদি বলেন ফরিদি হুজুর আমি রসুলের উম্মত, আমি আশিকে রসুল, আমাদের কাজ হলো নামাজ প্রতিষ্ঠিত করা। কথা বলেন ঠিক কিনা? নামাজ প্রতিষ্ঠিত করার জন্য মসজিদ নির্মাণ করা, ঘন ঘন মসজিদে যাতায়াত করা, বেশি বেশি মসজিদে যাওয়া, বেশি বেশি মসজিদে যাওয়া আসা, ঘন ঘন মসজিদে যাওয়া আসা, ঘন ঘন মসজিদে যাওয়া আসা, যাতে নামাজ মরে না যায়। আল্লাহর নবী বলেন এটা কিয়ামতের আলামত। আল্লাহ বুঝার তৌফিক দিক। 2 নম্বরে আল্লাহর নবী বললেন ওয়াদাউল আমানা, আমানত ধ্বংস হয়ে যাবে, আমার উম্মতের ভিতরে আমানত উঠে যাবে। কি উঠে যাবে? আমানত। সহিহ বুখারীতে আসছে, নবীজি বললেন এক বেদুইন সাহাবী রাসূলকে প্রশ্ন করলেন হুজুর কিয়ামত কবে হবে? আল্লাহর নবী বললেন সাহাবী কিয়ামত কবে হবে তুমি শুনে নাও, যখনই রাষ্ট্রের প্রশাসক বৃন্দ যারা আছে, রাষ্ট্রের কর্মকর্তা কর্মচারী যারা আছে, তারা রাষ্ট্রের অর্থকে নিজেদের মতো ভোগ বিলাস করে ভাগযোগ করে খাবে, তখনই বুঝবা কিয়ামত এসে গেছে। তুমি কিয়ামতের অপেক্ষা তখন করতে থাকো। রাষ্ট্রের সম্পদ, রাষ্ট্রের কর্মচারী যারা নিজেদের মতো ব্যবহার করবে, তখনই মেনে নেবে কিয়ামত খুব তাড়াতাড়ি। তখন তুমি কিয়ামতের অপেক্ষা করতে থাকো আমার উম্মত। ওয়াদাউল আমানা, আমানত উঠে যাবে এত পরিমাণে আমানত উঠবে। স্ত্রী স্বামীর আমানত নষ্ট করে ফেলবে, স্বামী স্ত্রীর আমানত নষ্ট করে ফেলবে। আমানতে এত পরিমাণে ডিমোশন হবে, বাবা সন্তানকে বিশ্বাস পর্যন্ত করতে পারবে না। বর্তমান সিচুয়েশন আপনি যদি দেখেন, বাবা আর সন্তানকে বিশ্বাস করতে পারে না। আল্লাহর নবী যা বললেন তাহা ঠিক। প্রিয় নবীজি আরো বললেন হে আমার উম্মত তোমরা শুনে নাও, বেহাপনা এত পরিমাণে সয়লাভ হয়ে যাবে, বেহাপনা এত পরিমাণে হবে বেহাপনা। প্রকাশ্যে পুরুষ নারী জেনা করবে, প্রকাশ্যে জেনা করবে। আপনি যদি যান
যারা ইউরোপে থাকেন তারা জানেন, যারা আমেরিকা মহাদেশে থাকেন তারা জানেন, যারা অস্ট্রেলিয়া মহাদেশে থাকেন তারা জানেন, যারা উন্নত বিশ্বগুলি থাকেন তারা জানেন যে বেহায়াপনা কি পরিমাণে তামাম পৃথিবীতে ছড়িয়ে গেছে। সেই বেহায়াপনার সয়লাবের ধাক্কা বাংলাদেশেও কম লাগে নাই। যদি বিশ্বাস না করেন আপনি প্রত্যেকটা রিসোর্টে খুঁজে দেখবেন, আপনি যদি বিশ্বাস না করেন সমুদ্র বিচগুলিতে যাবেন, বোটানিক্যাল গার্ডেন, রমনা গার্ডেন সহ বাংলাদেশের বড় বড় বিনোদন কেন্দ্র গাঁটগুলিতে যেয়ে দেখবেন বেহায়াপনার সয়লাভ হয়ে গেছে। যদি আপনি তাহা বিশ্বাস না করেন তাহলে সিলেটে একটা কনসার্ট দিয়ে দেখবেন, সিলেটের হাজার হাজার ঘর থেকে হাজার হাজার নারী বের হইয়া কনসার্ট দেখার জন্য তারা চলে যাবে। এই কথা কন না কেন? আল্লাহ নবী আরো বললেন, হে আমার উম্মত, প্রকাশ্যভাবে গান বাদ্য চলতে থাকবে, প্রকাশ্যে নারীরা নাচানাচি করবে, প্রকাশ্যে গান বাজনা হবে, প্রকাশ্যে নাচানাচি করবে। আপনি যদি দেখেন বর্তমান আধুনিকতার ছোঁয়া ব্যাখ্যা করে যদি দেখেন তাহলে পাবেন প্রত্যেকটা মোবাইলে 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 এত পরিমাণে বেহায়াপনা ছড়িয়ে গেছে। আপনি মোবাইল খুললেই অর্ধ উলঙ্গ নারী আপনার চোখের সামনে এসে পড়ে। তখন তুমি কিয়ামতের অপেক্ষা করো, পৃথিবীর শেষ সময় আসবে। প্রিয় নবীজি বললেন, হ্যাঁ আমার উম্মত, তখন তোমরা কিয়ামতের অপেক্ষা করো যখন নারীরা প্রকাশ্যে নাচানাচি করবে, প্রকাশ্যে গান বাজনা হবে। হযরত ওমর একদিন বাঁশির করুণ সুর এসে হযরত ওমরের কানে লেগে গেল। হযরত ওমর কানের মধ্যে হাত ঢুকিয়ে দিলেন। আল্লাহর নবী বলেন, উম্মত রে, সারা আরবে উট দুম্বা ছাগল ভেড়াগুলি যারা চড়াইতো তারা বড় বড় অট্টালিকা বানানোর জন্য ব্যস্ত হবে, তারা কোটি কোটি টাকার মালিক হবে, তারা প্রাসাদ নির্মাণ প্রতিযোগিতা করবে। তখন তোমরা কিয়ামতের অপেক্ষা করো। ও আমার উম্মত, আমার আরব সবুজে পরিণত হয়ে যাবে। সারা আরবে প্রচুর পরিমাণে বৃষ্টিপাতে সবুজ ধারণ করবে, প্রচুর পরিমাণে গাছ তরুলতা পাতা আরবে জন্ম নেবে। এটা এখনো শুরু হয় নাই, তবে কিছুদিনের ভিতরে মনে হয় শুরু হবে। আবহাওয়ার পরিবর্তন আসবে, আবহাওয়ার পরিবর্তন আসবে। আজকে আপনারা দেখেছেন আমেরিকাতে শুধু আগুন লাগে নাই, তাদের জন্য আরো ভয়াবহ অশনি সংকেত হলো এই আগুনের সাথে ধূলিকণা বালু ছাই যেটা বাতাসের সাথে মিশে গেল, এটা সারা আমেরিকায় ছড়িয়ে যাবে। তাদের যক্ষা হবে, তাদের বিভিন্ন রোগ তাদের শরীরে বাসা বাঁধবে, নানান রোগে তারা আক্রান্ত হয়ে দুঃখে 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 মারা যাবে। এটা আমার আল্লাহর গজব। কথা কন না কেন? কেবল শুরু। জোরে বলেন কেবল, জোরে বলেন কেবল। বিজ্ঞান বলতেছে আগুনের কারণে ভূমিধস হবে, প্রচুর বৃষ্টিপাতে ভূমিধস আসবে। বৃষ্টি হলেও জ্বালা, না হলেও জ্বালা। আর এই বায়ুমণ্ডলের সাথে যে ধুলাবালিগুলি মিশে গেল, এই ধুলাবালির কারণে সারা আমেরিকাতে প্রচুর মানুষের রোগ হবে, রোগে আক্রান্ত হবে। কারণ এই ধুলাবালির সাথে এই ময়লা আবর্জনাগুলি মানুষের নিঃশ্বাসে প্রশ্বাসে বডির মধ্যে যাবে। নানান ধরনের জটিল জটিল রোগে মানুষ আক্রান্ত হবে, ফুসফুসে মানুষ আক্রান্ত বেশি হবে। প্রিয় উপস্থিতি, মনোযোগ দিবেন। আল্লাহ নবী আরো বলেন, হে আমার উম্মত, কিয়ামতের আলামত কোন কোন হাদিসে ৭৫টা আসছে, কোন কোন হাদিসে আসছে ৮৫টা আলামত। আরব সবুজে পরিণত হয়ে যাবে। এই ভারত উপমহাদেশে গাজওয়াতুল হিন্দ হবে। নবীজি বললেন গাজওয়াতুল হিন্দ, হিন্দুস্তানের একটা যুদ্ধ হবে, প্রলয়ঙ্করী যুদ্ধ। পাকিস্তান, আফগানিস্তান, ভারত, বাংলাদেশ, মায়ানমার, রাখাইন, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, সারা এই অঞ্চল যুদ্ধে জড়িয়ে পড়বে। যুদ্ধটা এতটা ভয়াবহ হবে, এমন কোনো এলাকা নাই, গ্রাম নাই, ওয়ার্ড নাই যে গ্রাম ওয়ার্ডে যুদ্ধ ছড়িয়ে না যাবে। প্রথমার্ধে মুসলমান শহীদ হতে হতে 3 ভাগের 1 ভাগ মুসলমান শহীদ হয়ে যাবে, তাদের রক্তে হাঁটু পর্যন্ত ডুবে যাবে।
এরপরে আল্লাহর নবী বলেন আমার উম্মতেরা শোনো, তারপরে হলো একদল মুসলমান পালিয়ে চলে যাবে বাঁচার জন্য, তারা মুনাফিক হয়ে মারা যাবে, তারা মারা যাবে। আর একদল মুসলমান টিকে থাকবে, তারা আল্লাহর উপর ভরসা করে যুদ্ধ চালিয়ে যাবে, আল্লাহ তাদেরকে বিজয় দান করবে এবং এই হিন্দুস্তানে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত হবে। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? না না, হাত উঁচা করে বলেন আল্লাহু আকবার। আমার নবী যা বলছে সত্য না মিথ্যা? হবে কি হবে না? হবে 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 হবে। যারা মসজিদ ভাঙ্গিয়া ওইখানে মন্দির বানাইতেছ, তোমরা শুনে রাখো বেশি দিন রাজত্ব থাকবে না। কথা কন না কেন? মুসলিম সেনাপতি চিঠি লিখলি আমিরুল মুমিনিন, খ্রিস্টান বাহিনী আমাদের কাছে আত্মসমর্পণ করতে চায় না, আপনি খলিফার কাছে আত্মসমর্পণ করতে চায়, অতএব আপনি দেরি করবেন না, মদিনাতুল মুনাওয়ারা থেকে তাড়াতাড়ি আপনি বাইতুল আকসার দিকে রওনা হয়ে যান। খলিফা রওনা হয়ে গেলেন। কত বড় খলিফা দেখেন, বর্তমান ইরান, ইরাক, ওমান, ইয়ামান, কাতার, দুবাই, বাহরাইন, কুয়েত, সৌদি আরব, জর্দান, লিবিয়া, লেবানন, সিরিয়া। খুব মনোযোগ দিয়ে শুনবেন। খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু গোলামকে উটের পিঠে চড়াই দিয়ে বলল, গোলাম তুমি শোনো, আমরা দুইজন, তুমি গোলাম আর আমি তোমার মালিক, তুমি ভৃত্য আর আমি মনিব। গোলাম রে, তুমি গোলাম হতে পারো, কিন্তু তুমি আল্লাহর বান্দা। আমি যত সময় উটের পিঠে চড়ব 1 মঞ্জিল, তুমি 1 মঞ্জিল উটের পিঠে চড়বা, তত সময় আমি রশি ধরে ধরে টানবো, তুমি উটের পিঠে আরাম করে আসবা। আর আমি ওমর যখন উটের পিঠে চড়ব তখন তুমি রশি টেনে টেনে নিবা। তুমি যত সময় উটের যত্ন নেবা তত সময় আমি উটের যত্ন নেব। এইভাবে দুইজন ভাগাভাগি করতে করতে আমরা বাইতুল আকসায় যাব। প্রিয় উপস্থিতি, মনোযোগ দিবেন। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু গোলামকে বললেন, গোলাম তুমি পিঠে চড়বা, আমি তোমাকে টেনে নিয়ে যাব, আমি চড়ব, তুমি টানবা, ভাগাভাগি করে দুইজন বাইতুল আকসায় যাব। মদিনার থেকে ভৃত্যকে নিয়ে একজন গোলাম নিয়ে হযরত ওমর রওনা করলেন। যেতে 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 1 মাস। প্রিয় উপস্থিতি, মনোযোগ দিবেন। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি উটের পিঠে চড়ে যেতে যেতে ভাগাভাগি করে আমির আর ভৃত্য দুইজনে ভাগাভাগি করে যাচ্ছে। 1 মাস পথ অতিক্রম করার পরে বাইতুল আকসায় গেলেন। বাইতুল আকসায় ঢুকবে হাজার 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 খ্রিস্টান মুসলমান সবাই মিলে খলিফাকে আহলান সাহলান দেওয়ার জন্য দাঁড়িয়ে রইল। খ্রিস্টানরা মনে করছে খলিফা বুঝি বিরাট আলিশান শান শৌকত নিয়ে আসবে। এত বড় মুসলিম মিল্লাতের খলিফা, তার শান শৌকত মনে হয় বিরাট আয়োজন হবে, তার মনে হয় বিরাট বড় আয়োজন। এত বড় শান শৌকত আলা খলিফা, তার মানে বিরাট বড় আয়োজন। কিন্তু মুসলমানরা দাঁড়ানো, মুসলিমদের সেনা লিডার তিনি বলেন, ওই যে আমাদের আমিরুল মুমিনিন খলিফা ওমর আসতেছে একটা উটের পিঠে আর একজন গোলাম নিয়া। একসাথে বলবেন আল্লাহু আকবার। মিশরের প্রাচীন বিশ্বাস, মিশরীয় আমল তো কুমারী নারীকে জবাই দিলে পানি গড়িয়ে গড়িয়ে সুরমা নদীতে আসলে, এই সুরমা নদীর পানি দুঃখিত, ওই নীল নদের পানিতে গড়িয়ে পড়লে নীল নদে জোয়ার এসে যাবে। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু সেনাপতি আমর ইবনুল আস তিনি মিশর বিজয় করলেন। মিশর বিজয় করার পরে সেনাপতি আমর ইবনুল আস জানতে পারলেন মিশরীরা প্রাচীন ধর্ম বিশ্বাস অনুযায়ী তারা একটা কুমারী মেয়েকে ধরে নিয়ে যাচ্ছে নীল নদের পারে জবাই দেওয়ার জন্য। হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ ঘনঘটা করে আয়োজন করে মেলার মতো আনন্দ উল্লাস করে তারা নিয়ে যাচ্ছে নীল নদের পারে জবাই দিবে।
আজকে নীল নদের জবাই দেওয়া হবে, নীল নদের জোয়ার আসবে। সেনাপতি আমর ইবনুল আস ওই নীল নদের পানি যে তলোয়ার হাতে নিয়ে বললেন, মিশরবাসী তোমরা যদি এই কুমারী মেয়েকে হত্যা করো, এই কুমারী মেয়েটাকে জবাই দাও, তাহলে আমি সেনাপতি আমর ইবনুল আস বলতেছি তোমরা মিশরবাসীর প্রত্যেকের দেহ থেকে মাথা আলাদা করে ফেলবো, তোমাদেরকে আমি জবাই দেব। কারণ এটা মুসলমানদের দেশ, এখানে কোনো কুসংস্কার চলবে না, কোনো নারীর জীবন আমি নিতে দিব না, কোনো নিরাপরাধ মানুষের জীবন এই মিশরে হত্যা হতে পারবে না। সেনাপতি আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু তিনি কথা বলার পরে মিশরবাসী বললে, হে সেনাপতি, বুঝতে পেরেছি তোমাদের মুসলিম যারা আইন দেশে চলবে, তাহলে বলো আমরা তো নীল নদের জোয়ার, এই নারীকে হত্যা করার পরে নীল নদের জোয়ার আনি, তাহলে তোমরা জোয়ার এনে দাও, আমরা জীবনেও কোনোদিন আমরা আর কোনো কুমারী নারী হত্যা করব না, এই কুসংস্কার থেকে আমরা বেরিয়ে আসব যদি তোমরা এই নীল নদের জোয়ার এনে দিতে পারো। সেনাপতি ডাক দিয়ে বলতেছে, উনি আমাদের খলিফা হযরত ওমর। খ্রিস্টানরা দৌড়াই গেছে খলিফাকে ধরে নামানোর জন্য, কেউ তো আর খলিফারে চিনে না, খ্রিস্টানেরা সবাই দৌড়ে গেছে খলিফাকে আজকে নামাবে উট থেকে। কিন্তু উটের পিঠে চড়া যিনি, তিনি হলো গোলাম, আর রশি ধরে আছেন তিনি খলিফাতুল মুসলিমিন ওমর। হযরত ওমর গোলাম উটের পিঠে, হযরত ওমর উটের রশি ধরে টেনে টেনে বাইতুল আকসা। খ্রিস্টানরা কয়, বলো কি, খলিফা উটের রশি ধরে টেনে আনছে আর গোলাম উটের পিঠে। আমাদের আর বুঝার বাকি নাই, এরা সারা পৃথিবী জয় করবে, সারা পৃথিবী এরা জয় করবে একদিন, আমাদের আর বুঝার বাকি নাই। মুসলমান ইসলাম সত্য আর বুঝার বাকি নাই। খলিফাতুল মুসলিমিন আপনার জবানে আমাদের জবানে পড়ে দেন মধুর কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ বন্ধু, 3 নাম্বার আমানত ধ্বংস হয়ে যাবে। 3 নাম্বার কিয়ামতের আলামত হলো, প্রিয় নবীজি বললেন, সন্তান বাবা মার অবাধ্য হবে, এমনকি বন্ধু বান্ধবকে প্রাধান্য দিবে, বাবাকে নিজের কাছ থেকে দূরে সরায় দিবে। আর পুরুষ জাতি স্ত্রীর আনুগত্য করতে যাইয়া তারা মায়ের অবাধ্য হবে। যারা মসজিদ ভেঙে মন্দির বানাইতেছ, বেশি দিন রাজত্ব থাকবে না, যা রাসূল বলছে তাই হবে। একই না আছে আপনাদের কথা কন, একই না আসেনি? অবশ্যই কেন দেখত রাসূল করিম আরো ভয়াবহ একটা আলামতের কথা বলেছেন, এটা একবারে খুব বিধ্বংসী ভয়াবহ আলামত। নবীজি বলছেন, ফরাত নদী শুকিয়ে যাবে। পৃথিবীতে 4টে নদী, কোন কোন হাদিস আছে 4টে নদী জান্নাত থেকে প্রবাহিত হয়েছে। আমু দরিয়া, শীত দরিয়া, আর একটা হচ্ছে ফরাত নদী ও নীল নদী। নীল নদ এবং ফরাত নদী, 2টা নদী আল্লাহর বেহেশত থেকে আসছে। একসাথে বলবেন না মারহাবা? নীল নদের পানি, সারা নীল নদ শুকিয়ে যাবে, সারা নীল নদ। নীল নদের দৈর্ঘ্য কত জানেন? 1000 কিলোমিটার। একসাথে বলবেন আল্লাহু আকবার। নীল নদ 1000 কিলোমিটার দৈর্ঘ্য লম্বা নদী। এই সারা পুরা নীল নদ শুকিয়ে যাবে। নীল নদের ভিতর থেকে স্বর্ণ ভেসে উঠবে। স্বর্ণ শুধু না, স্বর্ণের পাহাড় উঠবে। এই স্বর্ণ নিয়ে সারা পৃথিবী যুদ্ধে জড়িয়ে যাবে। প্রত্যেক গ্রাম, ওয়ার্ড, মহল্লা, পাড়া, এলাকা, বাড়ি যুদ্ধে জড়িয়ে যাবে।
প্রত্যেক 100 জনে একজন বেঁচে থাকবে, 99 জন মারা যাবে। এই যুদ্ধ হবে মহাযুদ্ধ। সহিহ বুখারীর কিতাবুল ফিতানের হাদিস। নবী যা বলছে তাই হবে। কথা বলেন ঠিক না বেঠে? আল্লাহর একটু জিকিরের হালতে আগাইতে হবে। বেশি আগাইতে বলি না, কারণ হলো যে জায়গায় বসে সে জায়গার উপরে তার খুব মায়া হয়ে যায়। এটা লাড়াচাড়া করলে একটা ফেরা, শীতের দিন নিচে ঠান্ডা, বসে গেছে গরম হয়ে গেছে, এখন এটার উঠলে তো ফেরা। হ্যাঁ, তো তারপর আর কি করার আছে, যেহেতু জায়গার সংকলন কম, একটু লড়াচড়া দিয়ে বসা উচিত ইনশাআল্লাহ। একটু জিকিরের হালতে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল আহা নূর মুহাম্মদ, বলি নূর মুহাম্মদ, ওরি লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটু জিকিরে আল্লাহ 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 সালাতো সালাম গোয়ামার, দুরুদ সালাম গোয়ামার, কইও নবী মুস্তাফাই তোমরা যদি যাও গো মদিনা। আল্লাহ 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 ওই মদিনা শরীফের মাঝি নূরের একটি খাম্বা আছে গো, সেই খাম্বাতে হেলান দিয়া খুতবা পড়তেন মুস্তাফা। তোমরা যদি যাও গো মদিনা। আল্লাহ আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মিশর, এই বিরাট অঞ্চলের খলিফাতুল মুসলিমিন হযরত ওমর। একসাথে বলবেন আল্লাহু আকবার। না হয় না, আরো জোরে একসাথে বলেন আল্লাহু আকবার। বাংলাদেশের মতো কয়টা দেশ হবে হিসাব করে? আমাদের দেশে রাজনীতি যারা করে, ডোন্ট মাইন্ড, মন খারাপ করে না বাপ, বন্ধু আমার, মন খারাপ জন্য বলতেছি না। থানার সভাপতি হইলে তার জ্বালায় অস্থির হয়ে যাওয়া লাগে। কি কথা ঠিক আছে না ভাই? বিরাট বড় নেতা, বিরাট কিছু মনে করে নিজে। আর হযরত ওমর এত বড় মুসলিম মিল্লাতের প্রভাবশালী খলিফা হওয়ার পরেও তিনি সুদূর মদিনার থেকে রওনা করলেন কোথায়? বাইতুল আকসার দিকে। একটা উট, একসাথে বলবেন মারহাবা। কয়টা উট? কয়টা? একটা উট, একটা গোলাম নেই, কোনো সৈন্যবাহিনী, কোনো গোয়েন্দা ডিভিশন, কিচ্ছু নেই। কোনো রণ শ্বাসসজ্জা কিছু নেই। উটের পিঠে রওনা করছে। তো মদিনার থেকে উনি উটের পিঠে চড়ছেন, গোলাম উটের রশি ধরে টানতে টানতে আসতেছে। এক মঞ্জিল আসার পরে হযরত ওমর উটের পিঠ থেকে নাইমে গোলামরে কয়, তুই উটের পিঠে উঠো।
গোলামে কান্দের, কয় মালিক কোন কি, আপনি মুসলিমদের খলিফা, দ্বিতীয়ত আপনি আমার মনিব, আমি আপনার গোলাম। গোলামের কাজ হচ্ছে এই রশি ধরে টেনে টেনে নেওয়া। হযরত ওমর ডাক দিয়ে বলেন, বেটা তুই গোলাম হতে পারিস কিন্তু তুই আল্লাহর বান্দা। আমি ওমর আল্লাহর বান্দা, আমিও ওমর আল্লাহর গোলাম, তুইও আল্লাহর গোলাম। একসাথে বলবেন আল্লাহু আকবার। আরে তোর ভিতরে আমার ভিতরে কোনো তফাৎ নাই, তুই উটের পিঠে উঠ। না মালিক এটা হতে পারে না। না 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 না, তোর এই সামান্যর জন্য আমি কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে জবাব দিতে হবে, আমি এটা পারবো না। জোরে 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 জোরে। এরকম নেতা কিয়ামত পর্যন্ত মাটি খুঁজলে আর পাবেন না। কি কথা কর না কেন, আর পাবেন না, যে যতই লাফালাফি করুক। আমি বিরাট বড় মুহাদ্দিস সাইকুলের কাম হবে না। ক্ষমতা পাইলে সবারই সিয়াত উঠে, বাপরে বাপ সিয়াত কারে কয়। ক্ষমতা পাইলে সবারই সিয়াত উঠে, শরীর গরম হয়ে যায়। কারেন্ট আছে শরীরে, কারেন্ট আসে কারেন্ট। এই জন্য শাহজালাল রহমতুল্লাহ ক্ষমতা বাদ দিয়া সেকেন্দারের রাজত্ব দিয়ে কয় তুই রাজাগিরি কর, আর আমার 307 জন আমার সহযোগিতার আছে সারা দুনিয়া পাঠাই দিয়া তা তোমরা কালেমার খেদমত করো। একসাথে বলবেন আল্লাহু আকবার। মানে মসনদে চেয়ারে বসলে শরীরে কারেন্ট আসে, তখন আর মানুষে মানুষ মনে করে না, ওই মানুষকে গরিবরে গরিব মনে করে না, তখন ওই বিরোধী দল তার মানুষ তো মনে করেই না, সে তো একবারে শেষ, ও তো আর মানুষের কাপড়ই পরে না। কি কথা কর না কেন, ঠিক আছে না ভাই? এই ক্ষমতা আসলে সবার শরীরে কারেন্ট আসে, বিরাট কারেন্ট। কত পাওয়ার আমি জানি না, পাওয়ার কত তা কইতে পারতাম না। সবারই কারেন্ট আসে, বুঝলাম না কিছু। একসাথে বলবেন আল্লাহু আকবার। শোনেন, আল্লাহর রাসূল জীবনে যাহা বলছে একটা শব্দ কখনো মিথ্যে হবে 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 হতে পারে কখনো। একিন রাখবেন, একিন একিন। নবীজি দুনিয়া থেকে ইন্তেকালের আগে নবী বলে গেছেন, ফালাইকুম বিসুন্নতি, তোমরা আমার আদর্শকে মানবে। একসাথে বলবেন আল্লাহু আকবার। ফালাইকুম বিসুন্নতি, তোমরা আমার আদর্শকে মানবে। ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিনাল মাহদি, আমার আবু বকর, আমার ওমর, নবী নাম বলে যান নাই, কিন্তু খোলাফায়ে রাশিদিন আল মাহদিন বলেছেন, হেদায়েত প্রাপ্ত সত্যনিষ্ঠ একামতে দ্বীনের পরিপূর্ণ আমি রাসূল আল্লাহর আদর্শের প্রতীক, হেদায়েত প্রাপ্ত আমার খোলাফায়ে রাশিদকে তোমরা মেনে চলবে, তাদের আদর্শকে ফলো করবে। আবু বকর, ওমর, উসমান, আলী, একসাথে বলবেন মারহাবা। সাথে হযরত ইমাম হাসান মাত্র 6 মাস ছিল। উলামায়ে কেরাম ইমাম হাসানকেও অ্যাডজাস্ট করে দিয়েছেন, তিনি বেশি সময় পান নাই, 6 মাস টাইম পেয়েছেন। এই জন্য আল্লাহ রাসূল বলেন, আল খেলাফাতুস সালাসুনা সানা, সহিহ বুখারীতে, আমার সত্যনিষ্ঠ খেলাফত 30 বছর চলবে, তারপরে আর খেলাফত থাকবে না। এরপরে যত খলিফা আসবে, খলিফা না, এটা রাজা। যদি আব্বাসীয় বলেন তো রাজতন্ত্র, যদি উমাইয়া বলেন তাও রাজতন্ত্র। রাজার ফোলা, 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 পোলা 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 পোলা, 14 গোষ্ঠী রাজা। আব্বাসীয় 14 গোষ্ঠী রাজা, উসমানীয় 14 গোষ্ঠী রাজা, ফাতিমীয় 14 গোষ্ঠী রাজা, সেলজুক 14 গোষ্ঠী রাজা, খাওয়ারিজম 14 গোষ্ঠী রাজা, মোগল 14 গোষ্ঠী রাজা, সালতানাত 14 গোষ্ঠী রাজা, ঘুর 14 গোষ্ঠী রাজা। পৃথিবীর যত সাম্রাজ্য মুসলিমদের ভিতরে আসছে সব 14 গোষ্ঠী রাজা। রাজার ফোলা রাজা, রাজার ফোলা রাজা, রাজার ফোলা রাজা, খেলাফত নাই। মুসলমানরা পরামর্শ করে যাকে খলিফা বানাবে, এই সিস্টেমের কোনো খেলাফত আর নাই, শেষ। এখন সৌদি আরব রাজার ফোলা রাজা, রাজার ফোলা রাজা, রাজার ফোলা রাজা, হেতার ফোলা রাজা, হের ফোলা রাজা।
রাজা একটার পর একটা চলতেছে। 36টা বিয়ে করলেও রাজা, না করলেও রাজা। 42টা বিয়ে করলেও রাজা, নামাজ না পড়লেও রাজা। রাজা আল্লাহ রসুল যা বলছেন তাই ঠিক। একসাথে বলবেন আল্লাহু আকবার। না না, আরো জোরে বলেন, জোরে জোরে জোরে। রসুলের মতো আর খেলাফত পৃথিবীতে আর কখনো আসেন। তবে ওমর ইবনে আব্দুল আজিজ যদিও তিনি রাজা ছিলেন, তাকে মুসলমানদের আরেকজন খলিফা বলা হয়, যদিও তিনি ছিলেন, কিন্তু তিনি আল্লাহর আইনে হযরত ওমরের আদর্শ অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করতেন। এই জন্য তাকে মুসলমানদের দ্বিতীয় ওমর বলা হতো। তিনি ইসলামের প্রথম মুজাদ্দিদ ছিলেন। একসাথে বলবেন আল্লাহু আকবার। না না, আরো জোরে। তিনি মুসলমানদের খলিফা ছিলেন, কিন্তু 1 শতক জমিও ওনার নামে ছিল না। ওনার ইন্তেকালের সময় একটা করেও পয়সা ওনার নামে ছিল না। ওনার কিছু ছিল, কিন্তু মুসলমানদের আমির ছিলেন, খলিফা ছিলেন। এরকম খলিফা আর পৃথিবীতে পাওয়াটা মুশকিল। ইমাম মাহদির আগে খুঁজে পাবেন বলে আশা করা যায় না। প্রিয় উপস্থিতি, মনোযোগ দিবেন। বুঝতে কি কোনো অসুবিধা হচ্ছে? আমি কিয়ামতের আলামতে যাইতে যাইতে অনেক দূর পর্যন্ত চলে গেছি। কিছু আলামত আমাদের শোনার দরকার। তার মানে বোঝা গেল পৃথিবী আর বেশি দিন নাই। আমরা যে আউলিয়া কেরামকে মহাব্বত করি, এটাও আমাদের তকদির। তকদির কথা কন না কেন? এটা আমাদের কি তকদির। পরে আসতেছি, আরো জোরে বলি সুবহানাল্লাহ। এখনকার মতো বিমানে চললেই তো আর যাইতে পারতেন না। আর সুলাইমান আলাইহিস সালামের মতো তখ্ত তো আল্লাহ ওমরে দেয়নি যে বাতাসে কইছে লিয়ে যাও। সুলাইমান আলাইহিস সালাম বাইতুল আকসা থেকে রওনা দিতেন, তুরস্কে আসতেন। সকালবেলা রওনা দিতেন, কয়েক ঘন্টার মধ্যে তুরস্কে আসতেন। তুরস্কে সারাদিন বিশ্রাম করে সন্ধ্যার সময় রওনা দিতেন। মাগরিবের সূর্য ডোবার আগে আসরের রক্তে, মাগরিবের আগে যায় তিনি কাবুলে, আফগানিস্তানে পৌঁছাইতেন। ওইখানে সারা রাত বিশ্রাম করে পরের দিন সকালে রওনা দিয়ে আবার বাইতুল আকসায় যাইতেন। বিরাট বড় তক্ত। এই তক্তের ভিতরে লক্ষ লক্ষ সৈন্য নিতেন। উট, ঘোড়া, গাধা, দুম্বা, ভেড়া, ছাগল ফাগল, অস্ত্রশস্ত্র যা যেখানে ছিল সব নিয়ে তিনি তক্তরের ভিতরে বসাই দিয়ে বলতেন, বাতাসে বলতেন, এবার উড়াও। উঠাই নিয়ে চলো। কোন জায়গা? বলে তুরস্ক। তাহলে আপনি চিন্তা করেন, 2 ঘন্টায় যদি ফিলিস্তিন থেকে তুরস্কে আসে, তাহলে কত গতিতে এই তক্ত বাতাস তারে নিয়ে আসে। বর্তমান বিমান, রকেট উঠে। হ্যাঁ, কথা কন না কেন? জোরে বলেন। এটা মুজেজা। একসাথে বলেন, এটা কি? জোরে বলেন, এটা কি? সুলাইমান আলাইহিস সালামের 1000 স্ত্রী ছিল। কে সুবহানাল্লাহ আস্তে করবেন না আপনারা? মানে আপনারা কি ডরাইতেছেন নাকি যে হাত পা কাঁপতেছে? ওই ছেলে কাজ একটার জ্বালায় বাঁচি না, 1000। আমার একটা লড়াচড়া করতে তো জান শেষ, বয়স শেষ হয়ে গেল। বাপরে বাপ, একটার তুফানই তো বাঁচতেছি। আমার এই বসুন্ধরাতে 1 লোক গলায় দড়ি দিয়ে মরে গেছে। বলে কারণ কি? বলে 2 বউ। 2 বউয়ের যন্ত্রণা সহ্য করতে না পারে, কয় না তোকে মাইরে লাভ নেই, আমি নিজেই মরে যাই। যা, শেষে নিজে গলায় দড়ি দিয়ে মরছে। তাহলে চিন্তা করেন যে বাঙালি বেডি কি জ্বালার জ্বালা। এটা 100 হার্টের তুফান। এই বেডির পাল্লায় যে পড়ছে তার জান শেষ। কি কথা কন না কেন? এই জন্য বিয়ে থা করলেন নেককার দেখে, ফরেজগার দেখে, ভদ্র দেখে, সুন্দর দেখে বিয়ে করবেন। সুন্দরী হোক বা না হোক সেটা ফাংশন না। কালা হোক আর ময়লা হোক, যাই হোক, আপনি মানুষের বাহ্যিক চামড়া দেখেন না, আপনি কলিজা দেখেন। কলিজা। বিয়ে করার আগে কাল দেখবেন, কাল যে এটা ঠিক আছে কিনা। খালি চামড়া দেখেন না। উন্দর বুন্দর সুন্দর যত দেখবেন, বিরাট বড় ফেরা যদি বালা না হয়, তাহলে এই ফেরার কোনো শেষ নাই। 14 গোষ্ঠী উদ্ধার করে দিবে। কথা কন না কেন? বেটা এমনি কিন্তু গলায় দড়ি দিছে না, বহুত কষ্টে গলায় দড়ি দিয়ে মরছে। 2 বেডি যে জ্বালান জ্বালাইছে। সুলাইমান আলাইহিস সালামের 1000 স্ত্রী। একসাথে বলবেন আল্লাহু আকবার। সহিহ বুখারীতে নবীজি বলছেন, একসাথে তিনি একই রাতে 70 জন স্ত্রীর সাথে সময় দিতে পারতেন। যেমনি কইতেছেন মনে আপনিও পারেন। একসাথে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে কর, জোরে জোরে। পৃথিবীতে এরকম পুরুষ নাই। এরকম পুরুষ পৃথিবীতে কখনোই না, অসম্ভব। রাত কয় ঘন্টা? 12 ঘন্টা। তো 12 ঘন্টা রাত হলে 70 জন স্ত্রীর সাথে কিভাবে সময় যায় আপনি বলেন তো?
হিসাব অঙ্ক কষে। বিজ্ঞানের হিসাব অনুযায়ী হবে না, কিন্তু এটা নবীদের মুজেজা। একসাথে বলবেন আল্লাহু আকবার। নবীদের কি, যারা বলেন নবীদের কি মুজেজা। বিজ্ঞানের হিসাব করলে হবে না। আমি হুজুর গাউসে পাকের জীবনের এক কারামত বিশ্ববিখ্যাত মুহাদ্দিস মোল্লা আলী কারি রাহিমাহুল্লাহর লেখা আর নুজহাতুল খাওয়াতির থেকে বলছিলাম যে ওনার এক মুরিদের এক রাত্রে 70 বার স্বপ্নদোষ হয়েছিল। এক হুজুরি তো আমার বিরোধিতা করে বলতেছে গাঁজা খেয়ে ওয়াজ করছে। মিয়া, আমি ফরিদি সাহেব গাঁজা খেয়ে ওয়াজ করি না, আমি পড়াশোনা করেই ওয়াজ করি, আমি বুঝেই ওয়াজ করি। এগুলি আল্লাহর ওলিদের কারামত। এগুলি কি কারামত? কারামত আউলিয়া কিরামের কারামতের যেমন বিজ্ঞানের হিসাব আসে না, নবী আলাইহিস সালামের মুজিজার এরকম বিজ্ঞানের কোনো হিসাব আসবে না। রাসূল করিম সপ্তম আসমান পাড়ি দিয়ে আল্লাহর সাথে দেখা সাক্ষাৎ করে তখনও ফিরে এসেছেন, ওজুর পানি তখনও গড়া, বিছানা তখনও গরম। আপনি বিজ্ঞান দিয়ে ভিক্ষা করেন, যান। কি কথা কর না কেন? বদরে যাওয়ার সময় আল্লাহর নবী কুয়ার মধ্যে পানি নাই, 70 জন নবী পানিতে পান করছে, ওই কুয়ার পানি বীর শেফা। পানি নেই, আল্লাহর নবী কুয়ার পাশে যে থুতু ফেললেন, পানি 1450 বছর ধরে এখন আর যায় না। কোটি কোটি হাজি পানি পান করলো, পানি শেষ হয় না। আপনি বিজ্ঞান দিয়ে ব্যাখ্যা করেন। জমজমের পানি ইসমাইল আলাইহিস সালামের পায়ের কথা, হযরতে জিবরাইল আলাইহিস সালাম এসে পা দিয়ে থাপড় মারলেন, পানি বের হয়ে আসলো। কোটি 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 ট্রিলিয়ন বিলিয়ন মন পানি, কোটি কোটি মানুষ এই হাজার হাজার বছরে খাচ্ছে, পানি শেষ হয় না। আপনি বিজ্ঞান দিয়ে ব্যাখ্যা করেন। বুঝাইতে চান গাঁজা খেয়ে ওয়াজ করছি না? আমি বিশ্ববিখ্যাত ইমামের হাওয়ালার কিতাব থেকে আলোচনা করেছি, ভগিযোগী ওয়াজ আমি করি না। ওরা বিজ্ঞান দিয়ে বুঝাইতে চায় গাঁজা খেয়ে ওয়াজ করছে। আমি যদি গাঁজা খেয়ে ওয়াজ করি বেটা, প্রত্যেকদিন 4টে মাহফিল করি, এবছর 5টা মাহফিল আছে। কি আল্লাহু আকবার বলবেন না? প্রত্যেকদিন 4টে মাহফিল, 5টা মাহফিল, 3টে মাহফিল, মিনিমাম 2টা তো চলেই, 2টার নিচে কোনো প্রোগ্রামই নাই। তাহলে আমার এই 3 মাস 4 মাস প্রত্যেকদিন 2টা করে মাহফিল হলে কতগুলি মাহফিল আমি করি, আর কত ঘন্টা আমি চিল্লে? তো আমার মাথা যদি ঠিক না থাকে তো এত চিল্লেনি কিভাবে আসে? কি কথা কন না কেন? গাঁজা আমি খাই না, যে বেটা আমার গাঁজা খাইতে বলতেছে ওনারে আল্লাহ হেদায়েত করুক। আমি এই ভাইয়ের জন্য দোয়া করি, আল্লাহ কবুল করুক বলে না। আমি সমালোচনা করার অধিকার আছে, করতে পারে, কিন্তু বুঝে সুঝে করা আছে, বুঝে সুঝে করা আছে। ঠিক আছে না ভাই? এটা আউলিয়া কিরামগণের কারামত। খাজা বাবা আজমিরি রহমাতুল্লাহ আলাইহি আনা সাগরের পানি একটা লুটার ভিতরে এনেছিলেন। একসাথে বলবেন আল্লাহু আকবার। বিজ্ঞান দিয়ে ব্যাখ্যা করেন তো। শাহজালাল ইয়ামানি মুজাররিদি যায় নামাজ বিছাইয়া সুরমা নদী পার হয়েছিলেন, বিজ্ঞান দিয়ে ব্যাখ্যা করেন। কি কথা কর না কেন? কোন বিজ্ঞানের ব্যাখ্যা আছে? বিজ্ঞান দিয়ে ব্যাখ্যা করলে হবে? তখন আমি যদি কেউ যদি আমারে কয় যে ফরিদি হুজুর শাহজালাল রহমতুল্লাহ আলাইহি সাই নামাজ দিয়ে নদী পার হয়েছে, এটা গাঁজা খাওয়া বক্তব্য, ফরিদি সাহেব এটা গাঁজা খেয়ে বক্তব্য দিছে, তাহলে আপনারা কি ভাববেন? যে আমি গাঁজা খাইছি না, যেই বেটা এই আমারে গাঁজাখোর বলতেছে এই বেটা গাঁজা খাইছে? হ্যাঁ, আসতে বলেন কেন? জোরে বলেন। আরে সেই দিন শাহজালাল ইয়ামানি যদি তিনি যাই নামাজ দিয়ে নদী পার না হতে পারতেন, তাহলে আজকের এই মাহফিলের স্বাদ পেতেন। কথা ক্লিয়ার না ভেজাল আছে? ক্লিয়ার ক্লিয়ার। ফরিদি সাহেব প্রত্যেকদিন 4 ঘন্টা কথা বলে, 4 ঘন্টা একবার মিনিমাম। মাথা ঠান্ডা রেখে তারপরে কথা বলি। আল্লাহ আমার ব্রেন একটা দিয়ে দিছে, 4 ঘন্টা আল্লাহ আমাকে দিয়ে কথা বলে, আমাকে একটা ব্রেন আল্লাহ দিয়ে দিছে। 4 ঘন্টা না, 5টা মাহফিলে 23 তারিখে 5টা মাহফিল করবে। 23 তারিখ রাতে জোহর থেকে শুরু হবে, একবারে ফজরের আগ পর্যন্ত 5টা প্রোগ্রাম। তারপরের দিন আবার জুমা, এবার বুঝেন আপনি, তারপরের দিন 3টে মাহফিল। আল্লাহ মাথা ঠিক না রাখলে কি আমাকে দিয়ে কথা বলাইতে পারে? আল্লাহ দয়া করে। কথা ঠিক আছে না ভাই? আলেমদের ভাষা যদি অসুন্দর হয় তো এটা দুঃখজনক। আলেমদের ভাষা হবে সৌন্দর্য ভাষা। ভুল ধরিয়ে দেওয়ার জন্য তো কত সুন্দর সুন্দর ভাষা আছে ভাই। কথা ঠিক আছে না ভাই? ভুল ধরিয়ে দেওয়ার জন্য কি সুন্দর ভাষা আছে না? সেই ভাষা তো ব্যবহার করতে পারে। আল্লাহ আমাদের প্রত্যেকের বুঝ দিক, সকলে বলেন আমিন।
তাহলে নবী আলাইহিস সালাম আউলিয়া ইকরামের কারামত এবং মুজিজা বিজ্ঞান দিয়ে ব্যাখ্যা করলে হবে না। এটা বিজ্ঞানের ভিতরে না, এটা আধ্যাত্মিকতার ভিতরে আশ্চর্য ঘটনা। আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা একটু বাড়াই দিন ওয়া আলা আলি সাইয়্যিদিনা। নবীর ইশকে যার দিল ভাই এ ভুবনে কাঁদে না। রোজ হাসরে ভাইজান তারা নবীজির দেখা পাবে না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা বাড়ি বাড়ি কররে মন এ বাড়ি ঘর তোমার না। যেই বাড়িতে শুইবারে মন কবর তাহার ঠিকানা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাশাআল্লাহ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মহিষাকোনা খাগাউড়া আশিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামী যুব সংঘের উদ্যোগে 22তম বার্ষিক ইসলামী সুন্নি মহাসম্মেলনের সম্মানিত সভাপতি জনাব আব্দুল আহাদ সাহেব, মহিষাকোনা প্রবীণ মুরব্বী জনাব হাজী দানিসুল্লাহ সাহেব, খাগাউড়া মসজিদের সম্মানিত সভাপতি জনাব আব্দুল ওয়াহিদ সাহেব এবং জনাব হাজী আব্দুল সামাদ সাহেব এবং জনাব প্রতাপ মিয়া সাহেব সহ সকল মুরব্বী, কলিজার টুকরো যুবক ভাইগুলি, পর্দানিশীল আমার সম্মানিত মা বোনেরা, আজকের বিশেষ অতিথি বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হযরত মাওলানা মুফতি জুনায়েদ সিদ্দিকী আত-তাহিরি সাহেব চাঁদপুর, প্রধান বক্তা হযরত মাওলানা হাফিজ আমির হামজা সালিম সাহেব সিলেট, সম্মানিত আমন্ত্রিত উলামায়ে কেরাম হযরত মাওলানা হাফিজ আনোয়ার হোসেন সাহেব এবং মুফতি হুসাইন আহমদ সাহেব রসুলপুর, সকল আলেম দ্বীন, কলিজার টুকরো যুবক, পর্দানিশীল আমার সম্মানিত মা বোনেরা, মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত যাচ্ছে সকলকে মোবারকবাদ। শুকরিয়া সে আল্লাহর
যিনি মহিষাকণা থেকে শুরু করে খাগাওড়া থেকে শুরু করে এই অঞ্চলের বহু মানুষ থেকে বাছাই করে যাচাই করে আল্লাহ আমাদেরকে তার বেহেশতের বাগানের ভিতরে বসিয়ে দিয়ে, সেই জন্যে আল্লাহর আসমানে আমরা একসাথে সকলে শুকরিয়া করে বলি আলহামদুলিল্লাহ। আরো শুকরিয়া করি সে আল্লাহর, যিনি সর্বশ্রেষ্ঠ রাসূল, সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব, ইমামুল মুরসালিন, রাহমাতুল লিল আলামিন, আল্লাহর সৃষ্টির শ্রেষ্ঠ, আমাদের নাজাতের উসিলা, আল্লাহর পেয়ারা মেহবুবের উম্মত হিসেবে আল্লাহ আমাদেরকে কবুল করেছেন। সেই জন্যে আল্লাহর আসমানে আমরা একসাথে সকলে আবারও শুকরিয়া করে বলি আলহামদুলিল্লাহ। আপনারা যে পৃথিবীটা দেখছেন, এটা আমার রব সৃষ্টি করেছে। সপ্তম আসমান এবং সপ্ত জমিন সহ ভূমণ্ডল নভমণ্ডল, এটা আল্লাহ পাকের একটা সৃষ্টি। আল্লাহ এই সৃষ্টিটাকে 6 দিনে সৃষ্টি করেছেন। টোটাল 6 দিনে আল্লাহ সৃষ্টি করেছেন। যদিও ইন্নামা ইজা আরাদা শাইয়ান আইয়াকুল লাহু কুন ফায়াকুন, রব্বে কারীম যখন বলবেন হয়ে যাও, এটা সাথে সাথে হয়ে যায়। কিন্তু তারপরও আল্লাহ 7 দিনে এগুলি কমপ্লিট করছেন। ইহুদিদেরকে আল্লাহ দিয়েছেন রবিবার, শনিবার। খ্রিস্টানদেরকে আল্লাহ দিয়েছেন রবিবার। মুসলিমদেরকে আল্লাহ দিয়েছেন জুমার দিন, শুক্রবার। সাইয়্যিদুল আইয়াম, হাদিসের পরিভাষায় রাসূলের বক্তব্য অনুযায়ী আল্লাহর হাবিব বলেছেন এটা দ্বীনের সর্দার। পৃথিবীতে যত দিন আছে সব দিনগুলির মধ্যে শ্রেষ্ঠ দিন হচ্ছে জুমার দিন। প্রিয় উপস্থিতি ভাই, এই পৃথিবীটা আল্লাহ যেভাবে সাজিয়েছেন সেভাবে আল্লাহ ধ্বংস করে দিবেন। কুল্লু মান আলাইহা ফান, কোরআনে রব্বে কারীম বলতেছেন সব কিছু শেষ হয়ে যাবে, কিচ্ছু থাকবে না, সব ধ্বংস হয়ে যাবে। শুধুমাত্র আল্লাহ থাকবে, বাকি আর কিচ্ছু থাকবে না। আমাদেরকে আল্লাহ বললেন হে মানব, তোমাদেরকে সৃষ্টি করছি, কাইফা তাকফুরুনা বিল্লাহ, তোমরা কি করে আমাকে অস্বীকার করো। অকুনতুম আমওয়াতা, অথচ তোমরা নির্জীব ছিলে, নিষ্প্রাণ ছিলে, দেহহীন ছিলে, অস্তিত্বহীন ছিলে, তুমি কিচ্ছু ছিলে না। আপনি যদি একটু গবেষণা করেন, আমার বয়স 40, বেশি হতে পারে, কম না, কারণ 1988 বন্যা আমি দেখছি, তার মানে হিসেবে বয়স আমার একবার কম না। 88 বন্যার কথা আমার এখনো স্মরণে আছে। আমি তখন সাঁকো পার, আমার এটাও মনে আছে। অর্থাৎ তাহলে আমার বয়স একেবারে কম না, বেশ ভালো বয়স। তো 40 আপ হইতে পারে, এক বছর হইতে পারে। তো 45 বছর আগে পৃথিবীতে আমার কোনো অস্তিত্ব ছিল। 45 বছর আগে পৃথিবীতে আমি একবারে অস্তিত্বহীন ছিলাম। আমার কোনো নাম, পরিচয়, গন্ধ কিচ্ছু ছিল না। আবার ঠিক 100 বছর পরে আমরা এখানে যারা বসে আছি সবাই অস্তিত্বহীন হয়ে যাবে, আমাদের ঠিকানা হবে গোরস্থান। এখন প্রশ্ন, এই সামান্য সময় আল্লাহ আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছে, কাজ কি? এতটুকুন যদি ওয়াজ বুঝে যান তাহলে সারা রাত ওয়াজ লাগবে না। তা আল্লাহ আমাদেরকে পৃথিবীতে পাঠাইছেন, তা আমাদের কাজ কি, করণীয় কি? আমরা কি কর্ম পদ্ধতি নির্ধারণ করবো? আমাদের কাজ কি? যেমন আপনি বিয়ে করছেন, তা আপনার এখন কাজ কি? বিয়ে করা মানে বউ নিয়ে খালি ঘুরে ফেরা, শ্বশুর বাড়ি খাওয়া, এটা না। তা আপনি একজন স্ত্রী গ্রহণ করছেন, আপনার একটা মেয়েকে আপনি আনছেন আপনার অর্ধাঙ্গী করে, সে আপনার স্ত্রী। তো তার সাথে আপনার কাজ কি? তার সাথে কাজ হচ্ছে তার সাথে একটা জীবন, একটা সংসার, এটাকে গঠন করা। তো সেই জন্য তার সুখে
দুঃখে আপনাকে পাশে থাকা, এবং তার দায়িত্ব হচ্ছে আপনার সুখে দুঃখে আপনার পাশে থাকা। দুইজন দুইজনের পরিপূরক হতে হবে, একজন আর একজনের পরিপূরক হতে হবে। আপনার সম্পদ সে আমানত হিসেবে পাহারা দিবে এবং আপনি তার জীবনের সবকিছুকে আমানত হিসেবে পাহারা দিবেন। আপনাদের সন্তান আসবে, আপনাদের পৃথিবীতে একটা সন্তান আসবে, আপনার নসল আসবে, তাকে মানুষের মতো মানুষ করা, এটা হচ্ছে আপনাদের সাংসারিক জীবনের একটা কর্মপদ্ধতি। আপনি স্কুলে ভর্তি হয়েছেন, আপনার কর্মপদ্ধতি কি? কাজ হচ্ছে আপনাকে সঠিক মতো স্কুলে হাজিরা দেওয়া এবং ক্লাস ঠিক মতো আদায় করা এবং স্যারদের কথা অনুযায়ী মেনে চলে আপনাকে আপনার পরবর্তী জীবনের জন্য প্রস্তুতি গ্রহণ করা। এটা হচ্ছে ক্লাসের কর্মপদ্ধতি। আমাদের জীবনের কর্মপদ্ধতি কি? আল্লাহ বললেন, আমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি রব্বুল আলামিন মানুষ এবং জিন দুইটা জাতিকে সৃষ্টি করেছি, তাদের কর্মপদ্ধতি হলো তারা আমি আল্লাহর ইবাদত করবে। এখন ইবাদত বলতে কি শুধু সালাতি বোঝায়? না। ইবাদত বলতে কি শুধু রোজা বোঝায়? না। ইবাদত মানে কি হজ? না। ইবাদত অর্থ হচ্ছে আল্লাহর দেওয়া আইন এবং রসুল করিমের দেওয়া সুন্নাহ, নিয়ম নীতি, কর্মপদ্ধতি, আল্লাহ রসুলের দেওয়া যে সুন্নত, আদর্শ, রীতিনীতি, এইগুলি নিজের জীবনে বাস্তবায়ন করে নিজের জীবনকে চালানোই হচ্ছে লিয়াবুদুন, আল্লাহর গোলামি করা। একবারে সহজ ভাষায় বুঝিয়ে দিচ্ছি যে আল্লাহ এবং আল্লাহর যতগুলি আইন আছে, হালালে হালালে, হারামে হারামে, হালাল হালাল, হারাম হারাম, আল্লাহ যেটা করতে বলেছেন করো, যেটা ছাড়তে বলেছেন ছাড়। আল্লাহ রসুল যেটা করতে বলেছেন করো, যেটা ছাড়তে বলেছেন ছাড়। এই নীতিতে যদি আপনি জীবন পরিচালনা করতে পারেন তাহলে ইল্লা লিয়াবুদুন, আল্লাহর গোলামির জন্য আপনি আপনার জীবনের কর্মপদ্ধতি নির্ধারণ করলেন। প্রিয় উপস্থিতি, আমার কথা হয়তো আপনারা যারা অল্পতেই নলেজ নিয়ে নিচ্ছেন যে আমাদের কাজ কি, করণীয় কি। তবে হ্যাঁ, পৃথিবীতে আমাদের পিছনে একটা শয়তান লেগে আছে, সে চাবে আপনি ধ্বংস হয়ে যান। সেই জন্য আপনার কলবের মধ্যে বসে বসে ধোঁকা দিবে, গুনাহ করতে 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 করাইতে চান। আমরা এখানে যারা বসে আছি, এখানকার মানুষ ছাড়া কি গ্রামে আরো মানুষ আছে না? কথা কর না কেন? আছে না ভাই? সবাইকে আজকের মাহফিলে আসতে পারছে? সবাইকে আমার কথা শুনতে পারবে না। আল্লাহ যাকে কবুল করছেন তিনি আসছেন। একসাথে বলবেন আল্লাহু আকবার। এই দয়াটা কার? একসাথে বলেন। তার অর্থ হচ্ছে আল্লাহ আপনাকে ভালোবাসে।